সব রক্তিমবাবুর কথা ভেবে আমাদের এখন চুপ থাকতে হবে। শুধু সত্যিটা সামনে আসার জন্য আমাদের অপেক্ষাই করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। আচ্ছা বৌদি, তোমাকে যে বা যারা কিডন্যাপ করেছিল তাদেরও কিন্তু খুঁজে বের করতে হবে। সত্যিটা তো সামনে আসবে। 1 ঘন্টা আমি অফিসারকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মিসেস দেববর্মন বলুন, রক্তিমবাবু এখন কেমন আছেন? হ্যাঁ অফিসার, আগে থেকে অবস্থা ভালো। আচ্ছা, আপনাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম, আমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের কোনো খবর পাওয়া গেছে? দেখুন অফিসার, যে করেই হোক তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। আপনি চিন্তা করবেন না মিসেস দেববর্মন, আমরা আপ্রাণ চেষ্টা করছি ওদের ট্রেস করবার। তবে একটু মনে করে বলুন তো, আপনার কি কাউকে চেনা চেনা লেগেছে? না অফিসার, আমি কাউকে চিনি না। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন? দেখুন, সন্দেহের তালিকায় কেউ যে নেই তা নয়, তবে যতক্ষণ না আমি কিছু জানতে পারছি ততক্ষণ আমি কিছু বলতেও পারবো না। বেশ, আমরা তো খোঁজ করছি মিসেস দেববর্মন, কিছু জানতে পারলে অবশ্যই খবর দেবো। রাখলাম। মিসেস দেববর্মন ফোন করেছিলেন ম্যাডাম? কোনো আপডেট পাওয়া গেল কেসটার ব্যাপারে? না, তেমন কিছু না। মিসেস দেববর্মন তো কিছুই বললেন না। আমি জানতাম বৌদি কাউকে কিচ্ছু বলবে না, বাট আই নো হু দ্য মেন কালপ্রিট ইজ। তাহলে ম্যাডাম, আপনি সবাইকে বলে দিচ্ছেন না কেন? আর আপনার পরিচয়টা এখনো জানাচ্ছেন না কেন? কারণ এখনো আসল সময় আসেনি অফিসার। আপনি তো জানেন আন্ডারগ্রাউন্ডে থেকেই মেডিসিনের যে ফ্রডটা হচ্ছে তার মাথাকে আমাকে খুঁজে বার করতেই হবে। সেই জন্যই নিজের আসল পরিচয় গোপন করে আমার এখানে আসা। আমি কেসটা সলভ করার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে বৌদি ভাইয়ের পিছনেও যারা রয়েছে, কারা বা কে বৌদি ভাইয়ের ক্ষতি করছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি দিতে হবে আমার। বৌদি যদি আপনাকে এই ব্যাপারে কোনো ক্লু দেয়, আপনি যদি কিছু জানতে পারেন এবং তার সাথে জাল মেডিসিনের ব্যাপারে আপনার যদি কারোর উপরে কোনো সন্দেহ হয়, ডেফিনেটলি আমাকে জানাবেন। ইয়েস ম্যাডাম, তবে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে তাতে মিস্টার দাশগুপ্ত জাল মেডিসিন কাণ্ডে জড়িত থাকতে পারে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। আর আসল ডিলটা কার সাথে কিভাবে হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না ম্যাডাম। মাথাকে সেটা জানা না গেলেও মাথা যে কলকাতাতেই আছে সে ব্যাপারে শিওর বলেই আমার এখানে আসা। মাথা খুঁজে বার করতে না পারলেও আগে কান দিয়ে খোঁজার চেষ্টা করুন। জানেন তো, কান ধরে টানলেই মাথাটা ঠিক বেরিয়ে আসবে। এই কেসটা যেভাবে এগোচ্ছে এগোক, আপনি বৌদির দিকটা আগে সামলান। দ্রুত জানান এসবের পেছনে কে আছে। ওকে ম্যাডাম, যে গুন্ডারা পালিয়ে গেছিল আমরা তাদের ট্রেস করার চেষ্টা করছি। গুড। ওদেরকে একবার খুঁজে পেলেই প্রুফ হয়ে যাবে কে বা কারা বৌদির ক্ষতি করার চেষ্টা করছে। ওকে ম্যাডাম। তারপর ঋতুজাদিকে রক্তিমদা আর বৌদির লাইফ থেকে সরাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমাকে পারলে ক্ষমা করবেন রক্তিমবাবু। আমি এতগুলো দিন ধরে না বুঝেই আপনাকে ভুল বুঝেছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি আপনার বন্ধু হব, বিপদে আপদে সবসময় আমি আপনার পাশে থাকব। বিশ্বাস, ভরসা এগুলো আমাদের সম্পর্কের ভিত হবে। কিন্তু না, আমি আমার কথা রাখতে পারিনি। কিন্তু রক্তিমবাবু, এবার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনো রকম ভুল করব না। আমি আমার জান প্রাণ দিয়ে আপনাকে আগলে রাখবো। কথা দিচ্ছি। আগলে রাখতে চাইছো, যার প্রাণ বাঁচিয়েছো, সে তো তোমার কেউ নয় ডার্লিং। কে
বলেছে উনি আমার কেউ নন? রক্তিম বাবুর সাথে আমার সম্পর্ক স্বয়ং ঈশ্বর তৈরি করছে, তাই পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাদের আলাদা করার। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই ডালি। তুমি জানোই না আমি আমার কার্যসিদ্ধির জন্য কি কি করতে পারি। সব পারি ডালি, সব। দরকার পড়লে না, দরকার পড়লে আমাকে সরিয়ে দিতে, তাই তো? আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমার আসল রূপ যে কতটা খারাপ সেটা আমার আর জানতে বাকি নেই। তুমি যখন সবটা জেনেই গেছো, তোমাকে বাকিটুকু জানিয়ে দিই। আমি স্বীকার করছি ডালি, চোখে চোখ রেখে স্বীকার করছি, তোমাকে রাস্তা থেকে সরানো তাই আমার জীবনের প্রধান লক্ষ্য। অবশ্য তোমার তো আবার কই মাছের জাল। তুমি যে এত সহজে মরবে না সেটা আমার থেকে বোধহয় আর কেউ ভালো জানে না। তবে আমি তো আমার তুরুপের রেখাটা এখনো ব্যবহারই করিনি। হ্যাঁ, এখন ব্যবহার করিনি। ডালি, তুমি আমাকে মনে আছে একটা উপকার করেছিলে? তুমি আমার একটা কথা সবার কাছ থেকে আড়াল করেছিলে। ঠিক সেরকমই বন্ধুর মতো তোমার একটা কথা আমি কিন্তু সবার থেকে আড়াল করেছি। মানে? আমি জানি ডালি, তুমি সন্তান সম্ভবা। তাই যদি তুমি তোমার সন্তান আর রক্তিমকে দুজনকেই যদি আগলে রাখতে চাও, রক্ষা করতে চাও, তাহলে ডালি এখান থেকে চলে যাও। প্রশ্নই ওঠে না। আমি তোমায় এক ফোঁটাও ভয় পাই না। আর আমি এটাও জানি যে তুমি রক্তিম বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। ডালি ডালি ডালি, আমি সব পারি ডালি। তুমি দেখবে, তুমি দেখবে। দেখো, এই দেখো, এই দেখো। না না না, ছাড়ো ছাড়ো। এই ডালি, তুমি কিন্তু রক্তিমকে 24 ঘন্টা নজরে নজরে রাখতে পারবে না। না, এই সুযোগ কিন্তু আমি আবার পাবো। তাই এখন থেকে বলে রাখছি, আমার এই আসল চেহারা যদি সবার সামনে তুমি নিয়ে চলে আসো, তাহলে ব্যাস, তুমি আর তোমার সন্তান তো মরবেই, তার সঙ্গে তোমার রক্তিম বাবুরও ভবলীলার সাঙ্গ হয়ে যাবে ডালি। কারণ এই জীবনে আমি তোমাকে রক্তিমের কাছাকাছি ঘেঁষতে দেবই না। কারণ রক্তিম শুধু আমার হবে, আর কারণ নয়। আপনি তো আগের থেকে অনেক ভালো আছেন। আপনার পরিবার আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে অপেক্ষা করছে। সবাইকে ডাকবো নাকি? নিশ্চয়ই, ডাকুন। চেষ্টা ওনাদের ডেকে নিয়ে আসুন। আসুন, দেখুন তো রক্তিম বাবু, আপনি সবাইকে চিনতে পারেন কিনা? চিনতে পারবো না,